এই মুহূর্তে কয়টা বাজে জানেন? রাতের 4:30। আর আমি এই মুহূর্তে আছি বিজয় সরণিতে। দেখে হয়তো আপনাদের মনে হইতেই পারে যে আসলে মনে হয় খুব সুখে আছি, তো এই জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছি, মানে ভ্রমণ ঘুরতেছি। বাস্তবতা এমন না। আসলে পোলাপাইন খারাপ হয় কাদের কারণে জানেন? বাবা মার কারণে। কাদের কারণে? বাবা মার কারণে। কথাটা শুনতে অনেক খারাপ শুনাইতেছে, কিন্তু এটাই বাস্তবতা। আজকে 4টা দিন আমি আমার বাসা থেকে 4 দিন 5 দিন রানিং আর কি বাসা থেকে রাগ করে বের হয়ে গেছি আমার বাবার সাথে যে কোনো একটা কারণে। এই পর্যন্ত আমার বাপ একটা কল দিয়া খোঁজ নেওয়ার পর্যন্ত প্রয়োজন মনে করে না যে পোলাটা বাইচে আসবে না মরে গেছে, কেমন আসবে। আমি কিন্তু শখ করে আমি ঘুরতেছি না। দিন হলে অফিস করে, যদি অফিস থাকে, হ্যাঁ, আর না মাঝখানে অফিস ছিল না, দিন হলে কোথাও যেয়ে ঘুমাই, অফিসে ঘুমাই, অথবা আত্মীয় স্বজনের বাসায় যেয়ে ঘুমাই। আত্মীয় স্বজন তো জানে না যে আসলে আমি কেন আইসা এরকম ঘুমাইতেছি দিনের বেলা। আর রাত হইলে এরকম এই যে মোটর সাইকেল একটা আছে আমার, বর্তমানে সঙ্গী একটাই আছে ভাই, আমার আর কোনো সঙ্গী নেই যে আমাকে সঙ্গ দিবে। এই একজন সঙ্গী নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে। আজকে এই মুহূর্তে বিজয় সরণি, কিছুক্ষণ আগে একটা মজার বিষয় বলি। সারা জীবন গুলশানের নাম শুনেছি, গুলশান কখনো দেখি নাই। তো আজকে এই মাত্র গুলশান ঘুরেছি। গুলশান কিন্তু খুব একটা ভালো জায়গা না, অনেক বড় জায়গায় গিয়ে ভালো জায়গা না। ওই জায়গায় গেছি ঘুরতে, মানে দেখার জন্য। চাইলে কিন্তু আমিও, মানে বিষয়টা এমন হইতে পারে যে আমি নিজেও খারাপ হয়ে গেছি ওখানে যাওয়ার পরে, বুঝছি। আর এই খারাপ হওয়ার, যদি আমি খারাপ হইতাম তাহলে এই খারাপ হওয়ার পিছনে দায়টা আসলে কে? আমি কেন বাইরে ভাই, তাই না? এই হচ্ছে বিষয়। বাস্তবতা হইলো আমার মা কিন্তু আমার বেশ কয়েকবার কল দিচ্ছে, কিন্তু আমি আমার মার কল ধরি না। কি লেগে জানেন? মার কলটা যদি আমি ধরতাম, আমার বকা আমার মা দেয় না বিষয়টা না, সবাই কম বেশি দেয়, ভুল করলে বলবেন দিবি, কিন্তু মার কলটা ধরে নেই। এই জন্য মার লাগে যদি আমি কথা কইতাম তাহলে আমার মনটা ভেঙে যেত। হ্যাঁ, আমি আমার জিদের কাছে আত্মসমর্পণ করতাম, কিন্তু আমি এমন একটা বলা, আমি আমার জিদের কাছে আত্মসমর্পণ করব না। তবে হ্যাঁ, আমার বাপ যদি আমার একবার কল দিয়ে কইতো তাইলে মাইতাম পয়সা। আমার এখন খারাপ সময় চলতেছে, খুব খারাপ সময়, যেটা আমি বইলে বুঝতে পারবো না। এই সময়টা আর খারাপ থাকবে না ইনশাল্লাহ, আজ হোক কাল হোক। বিগত দিনে আমি যে অবস্থানে ছিলাম তার চাইতে ভালো অবস্থানে আল্লাহ আমাকে নেবে ইনশাআল্লাহ। আমি এটা বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করি। এই পরিস্থিতিতে না আমার পড়তে হইতো না, এই যে পরিস্থিতিটা আমার পড়তে হইতো না। এই পরিস্থিতিতে পড়ার মূল কারণ হচ্ছে আমার একটা ফেসবুক পেজ ছিল, আমার পেজ থেকেও এখন খুব একটা ইনকাম নাই, খুব একটা কি নাই বললেই চলে। যে বেতনের টাকা ছিল সবগুলো খরচ হয়ে গেছে, সামান্য কিছু টাকা আছে, এটাতে চলতেছে, খুব কষ্ট করে চলতেছে, যেটা বুঝিতে পারবো না। এই হচ্ছে বিষয়। দেখলে মানে বাইক নিয়ে ঘুরি তো, যে কেউ দেখলে ভাবে কি জানি কোন বড় লোকের বলা। আর দ্বিতীয় কথা হইলো ঘুরতেছে, টাকা পয়সা আছে, ঘুরতেছে ইনশাল্লাহ, আরামসে ঘুরতেছে। শুরুতে যে এন্ট্রিটা লইছিলাম, মানে ভিডিওর শুরুতে, দেখলে তো এমনই মনে হইব যে আসলে কি জানি ভিতরে আসলে সমস্যাটা যে কি, এটা একমাত্র আমি ছাড়া এই পৃথিবীর কেউ বুঝতেছে। প্রত্যেকটা ছেলের, যারা ঘরে অবহেলা হয় তাদের প্রত্যেকটা ছেলের একই অবস্থা। দেখলে মনে হইব যে ওরা জানি কত দূর ভালো আছে, আসলে ওরা ভালো নাই, ওদের অবস্থা আমার মতো এরকম। আমার আত্মীয় স্বজন আসলে ওই যে যাদের বাসা যে ঘুমায় না, তারা আসলে জানে না যে এইসব ঘটনা ঘটছে, ঠিক আছে? আমি বলি না কাউকে, ছেলেরা কখনো বুক ফাইটা কারো বলতে পারে না, মেয়েরা কান্দে কান্দে বলে না। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।